অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমরা আজকে শেপ বিল্ডার সম্পর্কে শিখব। এই শেপ বিল্ডার টুলসের কাজ আমাদের প্রায় 70% কাজই কিন্তু আমাদের ব্যবহার হয়। তো সেক্ষেত্রে এই শেপ বিল্ডার টুলটা শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কোনো কাজই করি না কেন এই শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে 70%-এর মতো প্রতিদিন আপনার ব্যবহার করতে হবে। তো এটা দিয়ে কিভাবে কাজ করে চলুন আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা জেনে নিই। প্রথমে হচ্ছে দেখেন, আমরা এদিক থেকে একটা শেপ নিব। ধরেন আমি এদিক থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখন এটাকে আমরা ফিল কালার করে দেব, স্ট্রোক কালারটাকে অফ করে রাখবো। এবার এদিক থেকে আমি একটা রেড কালার নিয়ে নিলাম। এখন ধরেন এই যে শেপটা নিলাম, এইটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে আমি ঠিক এটাকে এইভাবে করে নিলাম। এখন এখানে একটা প্লাস হয়েছে। এখন যদি আমরা কোনো একটা অংশকে আমরা কেটে ফেলে দিতে চাই বা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে করতে পারবো? তো এই শেপ বিল্ডারের কাজ হচ্ছে কোনো কিছুকে জোড়া লাগানো, আবার কোনো কিছুকে কেটে ফেলে দেওয়া বা ডিলিট করে দেওয়া বা বাদ দিয়ে দেওয়া। এই শেপ বিল্ডার টুলের কাজটা কিন্তু খুবই চমৎকার, এবং আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি তারা সবচাইতে বেশি কিন্তু এখন এটা ব্যবহার করি, কারণ আমরা 10 মিনিটের কাজ 5 মিনিটে করতে পারি। এজন্যই এই টুলসটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে ধরেন এইটা হচ্ছে আলাদা আলাদা একটা শেপ, যেমন এটা সিলেক্ট করলে শুধু এতটুকু অংশ সিলেক্ট হবে, আবার এইটা ধরলে এতটুকু হবে। এখন এই শেপটাকে যদি আমরা পুরোটাকে একটা শেপে তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে? তো প্রথমে হচ্ছে দেখেন, এইখানে একটা শেপ আছে, এইটার সাথে যদি আমরা এটাকে জোড়া লাগাতে চাই তাইলে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এখন দুইটাকে একসাথে সিলেক্ট করার পর আমরা যদি শেপ বিল্ডার টুলে যাই, তাইলে আমাদের এই যে মাউস পয়েন্টারের এখানে দেখেন মাউসের নিচে একটা প্লাস চিহ্ন আসছে। তার মানে আমরা এখানে যাই করব এখানে সব প্লাস হবে, একসাথে হবে। তো ধরেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এতটুকু দিয়ে দিলাম। এখন কিন্তু এখান থেকে এতটুকু একটা শেপ হয়ে গেছে, এটা আবার আলাদা শেপ হয়ে গিয়েছে জাস্ট এইভাবে করে টান দেওয়ার কারণে। এবার যদি আমরা চাই যে এটাকে এইভাবে করে অ্যাডজাস্ট করব, তাইলে এখন এইখান থেকে এইটা পর্যন্ত একটা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে করে আবার যদি টান দেই তাহলে এইটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এবার এটা একসাথে হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সম্পূর্ণটা একসাথে সিলেক্ট হবে, কারণ হচ্ছে আমরা এটাকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে সবটাকে জোড়া লাগিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমি Ctrl+Z দিয়ে নিচ্ছি, আমি সম্পূর্ণটা Ctrl+Z দিয়ে নিলাম। এবার এটা আলাদা আছে। এখন যদি কোনো একটা অংশ আমাদের মাইনাস করতে হয় তাহলে কিভাবে করব? এটার জন্য মাউসের লেফট বাটনটাকে সম্পূর্ণটা সিলেক্ট করব। এবার আমরা শেপ বিল্ডার টুলে গেলাম। এখন আমাদের মাউস পয়েন্টার এখানে হচ্ছে প্লাস আছে, এইটা সংযুক্ত করবে। আর যদি আমরা মাইনাস করতে চাই বা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার ধরি, দেখেন এখন কিন্তু আমাদের মাইনাস আসতেছে। তো আমরা যখন কোনো কিছুকে ডিলিট করব বা বাদ দিয়ে দেব, তখন অল্টার ধরে মাউসের লেফট বাটনটা জাস্ট ক্লিক করলেই সেই অংশটা ডিলিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখান থেকে শুধুমাত্র এতটুকুই কেন ডিলিট হয়? এখান থেকে এতটুকু ডিলিট হওয়ার কারণটা হচ্ছে এই যে এখান থেকে যে আমাদের একটা লাইন আসছে, তো এখান থেকে এটা উপরে থাকুক বা নিচে থাকুক, এটা কিন্তু একটা বাধা। আমরা যখন এটাকে সিলেক্ট করি, দেখেন এই যে একটা এরিয়া দেখাইতেছে, এই যে লাইনটা, এটা হচ্ছে এই শেপের এতটুকু পর্যন্ত একটা বাধা পেয়েছে এটা, কারণ এই অংশটা এখানে আছে, এজন্য এটা চাইলেই এটাকে এদিকে আসতে পারবে না। এজন্যই মূলত আমরা যখন সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরি, তখন শুধুমাত্র এই অংশটুকুই ডিলিট হবে। তা আমরা এটাকে ডিলিট করলাম। এরপর যদি আমরা এই অংশটাকে ডিলিট করতে চাই তাহলে এতটুকু অংশ ডিলিট হবে। আবার এটাকে করতে চাইলে অল্টার ধরে এখানে, ফাইনালি আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এবার আমরা আবারও Ctrl+Z দিয়ে নিচ্ছি। তো এখন এইখানে হচ্ছে দেখেন, এইখানে আমরা যদি চাই যে এই অংশটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, শুধুমাত্র মাঝখানের অংশটা থাকবে না, তাইলে আমরা কি করব? শেপ বিল্ডার টুলে যাব এবং এই মাঝখানের অংশটাতে আমি মাউস পয়েন্টারটাকে এনে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব। তাইলে যেটা হইল এটা 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 রয়ে গেল, কিন্তু মাঝখানের অংশটা ডিলিট হয়ে গিয়েছে, কারণ এখানে আমাদের এইরকম 4 কর্নার একটা বাউন্ডারি পেয়েছে এটা, এজন্য এতটুকু অংশ ডিলিট হয়ে গিয়েছে, বাকি অংশটা কিন্তু
রয়ে গিয়েছে। তো এবার হচ্ছে এখানে আরও কিছু ব্যাপার আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন ধরেন আমি এখান থেকে এই শেপটাকে নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি এটাকে রেড কালার করে নিচ্ছি। এখন ধরেন আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম এবং এই মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এদিকে একটা লাইন নিলাম, তারপর এদিক থেকে এদিকে একটা লাইন নিলাম। এখন সব কয়টাকে যদি আমি একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি আবারও শেপ বিল্ডার টুলে যাই। এখন যদি চাই আমি এই অংশটাকে মাইনাস করতে, আমরা অল্টার ধরে এখানে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। কারণটা হচ্ছে এই যে এখানে যে লাইনটা নিয়েছি এবং এদিক থেকে নিয়েছি, এতটুকুকে এটা আটকিয়ে দিয়েছি এই যে আমাদের লাইন সেগমেন্ট টুলটায়। তো এই যে লাইনগুলি আছে, এই লাইনগুলির জন্য এতটুকুর বেশি অন্য কোথাও অংশ সিলেক্ট হতে পারছে না, এজন্যই মূলত এই অংশগুলি কাটে। তো আমরা যদি এবার অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা কেটে দিই এবং অল্টার ধরে এই অংশটা কেটে দিই, তাইলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন আমি ধরেন এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে এটাকে। এখন হচ্ছে ধরেন আমি এখান থেকে মাঝ পয়েন্ট একটা স্টার নিয়ে নিলাম। এখন মাঝ পয়েন্ট একটা স্টার নেওয়ার পর আমি যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলে যাই এবং এই মাঝখানের অংশটাতে নিয়ে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাইলে এই বৃত্তটার স্টার অনুযায়ী এই মাঝখানের অংশটা কিন্তু ফাঁকা হয়ে গেল। শেপ বিল্ডারের কাজগুলি ঠিক এইরকম। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি এটাকে। এবার হচ্ছে ধরেন আমরা এখান থেকে এই শেপটা নিলাম। এখন আমি মাঝখান থেকে এইরকম একটা শেপ নিয়ে নিলাম এবং এটাকে ছেড়ে দিলাম। এখন সবটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে আমরা এই অংশটাকে মাইনাস করে দেব। একদম সহজ কিন্তু বিষয়গুলি। তো আমরা শেপ বিল্ডারের টুল দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা 10 মিনিটের কাজ 5 মিনিটেই করে ফেলতে পারবো। এত সময় লাগবে না, 2-3 মিনিটেই শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের আসলে শেপ বিল্ডারের কাজটা ভালোভাবে জানতে হবে। এরপর হচ্ছে আরও বেশ কিছু বিষয় দেখাই। যেমন ধরেন আমরা এখানে একটা ভিজিটিং কার্ডের মেজারমেন্ট নিলাম। এখন এইখানে আমরা যদি চাই যে কোনো একটা অংশকে একটু অ্যাঙ্গেল করে কাটতে, ধরেন এটা তো সম্পূর্ণ একটা অংশ রয়েছে, এখন এটাকে যদি আমরা একটু হালকা অ্যাঙ্গেল করে কাটতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এদিক থেকে কোনো না কোনো একটা শেপ এটার উপরে অ্যাডজাস্ট করতেই হবে। কারণ এটা যেহেতু সম্পূর্ণটাই একটা অবজেক্ট, সেক্ষেত্রে এখানে এটাকে ভাগ করার মতো কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে ভাগ করতে হলে আরও একটা অবজেক্ট এখানে যুক্ত করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এদিক থেকে এই লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে আমরা যে কোনো কিছু করে নিই। এখন ধরেন আমি এদিক থেকে এইভাবে করে নিয়ে নিলাম, আমি জাস্ট এইভাবে নিলাম। এখন নেওয়ার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। এবার শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। এখন দুইটা যদি একই কালার হয়, তাহলে তো আর আমরা শেপের পরিবর্তন বুঝতে পারবো না। তো এজন্য আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, তখন আপনি আবার এই কালার প্যানেলের এখান থেকে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন। যেমন আমি এদিক থেকে হালকা একটা মেরুন নিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে এবং এটা একটা শেপ হয়ে গিয়েছে এবং এখানে 3D একটা ভাব রয়েছে। তো শেপ বিল্ডারের কাজগুলি ঠিক এই রকম। মূল কথা হচ্ছে যে আপনি এখানে যেই কোনো শেপই নেন না কেন, আমি আরেকটা বিষয় দেখাই দিই। যেমন ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। এবার লাইন সেগমেন্ট টুল থেকে আমি এখানে একটা শেপ নিলাম, তারপর এখানে একটা শেপ নিলাম, তারপর এখান থেকে আমি এখানে একটা শেপ নিলাম। এখন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমি ধরেন শেপ বিল্ডার টুলে গেলাম। এবার এদিক থেকে ব্ল্যাক কালারে আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি ধরেন রেড কালার দিয়ে এখানে ক্লিক করলাম। মূলত এখান থেকে শুধুমাত্র আপনি কেটে আলাদা আলাদাই করতে পারবেন না, আপনি চাইলে শেপ বিল্ডার দিয়ে আলাদা আলাদা কালারও কিন্তু এখানে সেট করতে পারবেন। তো এখানে হচ্ছে যে আমি শেপ বিল্ডার যখন ক্লিক করব, আগে একটা জিনিস ভালো করে বুঝেন, আমরা এই শেপটাকে কিন্তু প্রথমে সিলেক্ট করে নিয়েছি। কারণ আমরা যদি এখানে সিলেক্ট না করি, তাইলে শেপ বিল্ডার কিন্তু কোনো কিছু এখানে দেখতে পারবে না, সে অন্ধের মতো মনে হবে। এজন্য আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, দেন এখানে ক্লিক করবেন, তখন শেপ বিল্ডার চোখে দেখতে পাবে এবং বুঝবে যে সে এখানে কিছু আছে, আমাকে দিয়ে কোনো কিছু কমান্ড দেওয়ার চেষ্টা করতেছে। তো এবার ধরেন আমি এখান থেকে এই কালারটা দিয়ে নিলাম।
তারপর ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, তারপর আমি এখান থেকে এই কালারটা দিলাম, তারপর এটা দিলাম। দেন আমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার এখান থেকে আমরা নিতে পেরেছি। এরপরে হচ্ছে দেখেন এখানে এই যে আমরা কালারটা নিলাম, এখন যদি আমরা এটাকে আলাদা আলাদা সরাইতে চাই, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি আবার। এবার এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি এখান থেকে এটাকে যদি সরিয়ে জাস্ট এটাকে এখানে বসায় দিই, তাইলে আলাদা একটা শেপ কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো এই যে শেপ বিল্ডারের কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি এবং খুবই ইউজফুল একটা টুলস এখানে বলতে পারেন। এটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। যেমন এখানে ধরেন আমরা তো এটাকে প্রথমে এইরকম একটা শেপ নিয়েছিলাম, এরকম একটা শেপ নিয়েছিলাম, এরপর জাস্ট এখান থেকে কিছু লাইন টেনেছিলাম, কিন্তু আমরা তো এরকম শেপ তৈরি করিনি। কিন্তু শেপ বিল্ডারের মাধ্যমে এটা দিয়ে কালার পরিবর্তন করার সাথে সাথে শেপও ভেঙে এইরকম ত্রিভুজ আকৃতি শেপও হয়েছে এবং আমরা কালারও আমাদের মতো করে সেট করতে পেরেছি। তো এই ছাড়া হচ্ছে আরও এখানে আরও শেপ বিল্ডারের কিন্তু অনেক কাজ রয়েছে। তো আমি এখান থেকে ধরেন স্টার টুলে গেলাম, এরপর হচ্ছে ধরেন এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম, তারপর এখান থেকে আমি এটাকে এখানে দিলাম, তারপর এখান থেকে এখানে দিলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখান থেকে এখানে। তো এদিকে মূলত এখন আমরা যেটা করতে পারবো, যেহেতু একটার সাথে আরেকটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি, এখন চাইলে আমরা প্রত্যেকটা পাতার কালার কিন্তু আলাদা করতে পারবো। তো এটার জন্য আমরা শেপ বিল্ডার টুলে গেলাম। প্রথমে ধরেন আমি এই ব্ল্যাক কালারটা এখানে দিলাম, তারপর রেড কালারটা এখানে দিলাম, তারপর ধরেন এই কালারটা এখানে, তারপর এই কালারটা এখানে, তারপর ধরেন এটা দিলাম। তো এখানে এখন যেটা হয়েছে দেখেন, এটা যদি আমি সরাইতে চাই তখন কিন্তু এটা এই আকৃতির পরিবর্তন হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু একটা স্টার ছিল। তো আমরা যখনই শেপ বিল্ডার দিয়ে কোনো একটা শেপকে আমরা নির্দিষ্ট করে শেপ তৈরি করে দেন আমরা যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারবো। তো এরপর হচ্ছে আমাদের এখানে বেশ কিছু আমাদের সুবিধাই কিন্তু রয়েছে। এই শেপ বিল্ডার টুলের আমাদের কোনো অসুবিধা বলতে কোনো কিছুই কিন্তু নাই। তারপরে হচ্ছে ধরেন আমরা এখান থেকে এবার লাইন সেগমেন্ট টুলের বিষয়ে যাই। প্রথমে আমরা ধরেন এখান থেকে একটা শেপ নিলাম, তারপর এখান থেকে এভাবে নিয়ে কন্ট্রোল ডি দিয়ে জাস্ট আমরা এরকম কিছু শেপ নিয়ে নিলাম। এবার সব কয়টাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি জাস্ট এইভাবে করে ঘুরায় নিলাম। এখন এখানে শেপ বিল্ডারে আরও মারাত্মক কিছু কাজ আছে। যেমন ধরেন আমি শেপ বিল্ডারে গেলাম, ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম, এবার আমি যদি সোজা এভাবে করে টান দেই তাহলে এই অংশটা একটা হয়ে গেল। এরপর হচ্ছে এখান থেকে এইভাবে করে টান দিলাম, তারপর এখান থেকে এইখানে, তারপর এখান থেকে এইখানে। দেখেন কত সুন্দর একটা শেপ কিন্তু হয়ে গেল। এরপর আমরা ধরেন রেড কালার নিলাম, একটা ঘর বাদ দিয়ে আমরা জাস্ট এইভাবে করলাম। সরি, আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। আমি এইভাবে নিলাম, তারপর এখান থেকে এইভাবে, তারপর এখান থেকে এইভাবে, তারপর এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো এখানে আমরা আমাদের মতো করে যেই কোনো শেপ কিন্তু আমরা নিতে পারবো। এরপরে ধরেন আমি এখান থেকে এইভাবে নিলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। কত সুন্দর কিন্তু শেপ আমরা তৈরি করতে পারতেছি। তো এইভাবে করে হচ্ছে আমরা শেপ বিল্ডারের ব্যবহারটা কিন্তু করতে পারবো। তো এখন এই যে শেপটা বানিয়েছি, এই লাইনগুলিকে সরানোর জন্য আমরা ধরেন ম্যাজিক কয়েন টুলে এখানে একটা ক্লিক দিলাম, দেন কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। ফাইনালি আমরা এরকম একটা শেপ তৈরি করে ফেললাম, আমরা শুধু লাইন সেগমেন্ট এবং এদিক থেকে এই শেপ বিল্ডার টুলটা ব্যবহার করে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।